ময়না গ্রামের ওয়ার্ড মেম্বার শমসু উদ্দিন সে একটা অবাক করা তথ্য দিলেন। এই তথ্যটা শুনে সত্যি আমি অবাক হয়ে গেছি। এই বাচ্চারা যে মারছে এটা সুস্থ তদন্ত করে আমরা এটা ফাঁসি চাই, ডাইরেক্ট ফাঁসি। খারাপ মা হিসেবে আমাকে রোদ কাটিয়ে দিয়েছে, আমরা ভাত পানি কিছু খাইতে পারতেছি না, যে মা যদি ইয়ে করতে পারে আর পৃথিবীতে আর বিশ্বাসই আছে কিনা? বিশ্বাস আর পৃথিবীতে হলে থাকে না যদি মা ইয়ে করতে পারে, বুঝছেন? মার চাইয়ে তো আর কিছু পৃথিবীতে বড় নাই। পৃথিবীতে উপরে আছে আল্লাহ, নিচে আছে মা। মা যদি এমন কাজ করে তাহলে আর আর বিশ্বাসঘাতকতা আর কিছু নাই। আমরা চাই যে ওই জায়গায় ভাই ওরে মারছে ওই জায়গায় গর্ত করিয়ে কোমর রুমান গাড়িয়ে এবার ওরে ওই রুমের ইট মেরিয়ে বা যে রুমে করে ওই নিঃশ্বাস করে। মা এবং চাচার পরকীয়ার কারণে খুন হয় মেয়ে। খুন করেন চাচা এবং মা। মেয়ে যখন পরকীয়ার ঘটনা দেখে ফেলে তখনই সেই মেয়েটাকে খুন করেন। খুব মর্মান্তিক। খুব একটা বড় নিউজ, বড় খবর। মসজিদের ইমামকে এবং মুয়াজ্জিনকে ময়না তদন্ত করার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে ডিএনএ টেস্ট করার পর। বন্ধুরা, এমন একটা নিউজ ভাইরাল হয়েছে যেটা আপনাদেরকে দেখাবো, যে নির্দোষ হুজুরকে এবং মুয়াজ্জিনকে কিভাবে ফাঁসানো হয়েছিল। তারা কি আসলে দোষী ছিল না তাদেরকে চক্রান্ত করে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল? বন্ধুরা, এমন ভাবে তারা সেই জেল থেকে বের হলো, এতে একেবারে সবাই বলছে অলৌকিক ঘটনা। চলুন সেটা দেখে আসি। ময়নার ঘটনার 2 সপ্তাহ হয়ে গেলেও এখনো কোনো কিছু জানা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। কেবলমাত্র তারা হুজুর এবং মুয়াজ্জিনকে নিয়ে গেছে, কিন্তু এর পিছনে কারা রয়েছে, কে রয়েছে, এখনো কিছু জানা যাচ্ছে না। তবে ময়না গ্রামের ওয়ার্ড মেম্বার শমসু উদ্দিন সে একটা অবাক করা তথ্য দিলেন। এই তথ্যটা শুনে সত্যি আমি অবাক হয়ে গেছি। এটা আরো আগে যদি জানা থাকতো তাহলে হয়তো সুবিধা হতো। এখন এক ভাই ব্রাহ্মণবাড়িয়ার এক সাংবাদিক উনার সাক্ষাৎকার নিয়েছেন, উনাকে জিজ্ঞেস করেছেন যে আসলে এই ঘটনাটি কখন ঘটলো, কি ঘটলো। এটা তো আপনারা জানেনই যে কখন ঘটেছে, কি ঘটেছে। তারপর যখন এই মেম্বার সাহেবকে জিজ্ঞেস করা হলো যে ময়নার বাবার বা ময়নার পরিবারের কোনো শত্রুতা ছিল কিনা, তখনই দিলেন অবাক করা তথ্য। ময়নার যে বড় বোন রয়েছে, ময়নার বড় বোনের নাকি বিয়ে ভেঙে যায়। 2-3 মাস আগে নাকি ময়নার বোনের বিয়েটা ভেঙে যায় এবং তাদের সাথে নাকি স্বর্ণ অলংকার নিয়ে ময়নার বাবাদের মানে ময়নার পরিবারের একটা ঝামেলা হয়। ওনারা বিয়ে করতে এসেছিলেন, বরযাত্রী এসে খাওয়া দাওয়াও করেছে, তারপরে বরযাত্রী উঠে গেছে এবং বিয়ে ভেঙে গেছে। বিয়ে ভেঙে গেছে মূলত যে তাদের নাকি 2 ভরি স্বর্ণ দেওয়ার কথা ছিল, তারা নাকি কম এনেছে নাকি এই ধরনের কিছু একটা। তারপরে সেই স্বর্ণ অলংকার নাকি ময়নার পরিবারের কাছে রয়ে গেছিল। রয়ে যাওয়ার পরে তাদের বিয়ে তো ভেঙে গেছে। ময়নার পরিবার বলছে যে ওই ছেলের কাছে বিয়ে দিবে না, যেহেতু তাদের কথা ঠিক নাই, কারণ তারা 2 ভরি স্বর্ণের কথা ছিল, তারা নাকি কম স্বর্ণ এনেছে। এই ধরনের একটা ঝামেলার কারণে যখন ময়নার পরিবার বলেছে যে না বোনের বিয়ে দিবে না আর ময়নার বোনের, তখন করছে কি ওই বরপক্ষ খাওয়া দাওয়া শেষ করে তখন দেখছে যে না এই বিয়ে করানো সম্ভব না, তখন বরপক্ষ উঠে গেছে। উঠে যাওয়ার পরে ওই বরপক্ষের যে গ্রামের মেম্বার আছে, সেই মেম্বার এই যে ময়নার যে গ্রামের মেম্বার ইনাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলেছে যে এই ধরনের একটা ঝামেলা হয়েছে, কিছু স্বর্ণ অলংকার ময়নার বাড়িতে রয়ে গেছে। তো কিছু স্বর্ণ অলংকার ময়নার বাড়িতে রয়ে গেছে এরকমটা আসলে বলছিল এবং এটা নিয়ে একটা নাকি ঝামেলা তৈরি হয়েছিল। এটাই বললো যে মেম্বার যে শমসু আছে উনি এটা আর কি ওই সাংবাদিক ভাইকে এটাই বললেন। এখন এটাই সত্যতার কারণ কিনা, এখন এর পিছনে উনারাই জড়িত আছেন কিনা, এটাও কিন্তু আসলে বিচার বিভাগকে জানানো উচিত। কারণ দেখুন আসলে মানুষ রাগ জেদ ক্ষোভ থেকে নানান কিছু করে, আর ওই জায়গাটা নাকি খুব অল্প জায়গা, যে অল্প জায়গার মধ্যে এত বড় একটা ঘটনা ঘটছে কেউ জানলো না। এটা দূরের কোনো মানুষ করে নাই বা কাছের মানুষই করেছে, পরিচিত মানুষই করেছে। আবার আপনারা অনেকে শুনলেন যে ময়নার মা এবং চাচার সাথে একটা গুজব ছড়ানো হলো, এটা নাকি অনেকে বলছে যে এটা আসলে মিথ্যা কথা, এই ধরনের কিছু সত্য না। আমরাও চাই যে এটা সত্য না হোক। এটা যদি সত্য হয় তাহলে একজন মায়ের উপরে দোষ চেপে যায়, একজন মায়ের উপরে দোষ চাপুক, সেটা আমরা কখনোই চাই না। আবার এই যে মসজিদের এলাকার যে মুরব্বীরা আছে তারা বললেন যে মসজিদের হুজুর এবং মুয়াজ্জিন তারা খুবই ভালো মানুষ, আমরা চাই যে তারা আবার ফিরে এসে আমাদের সাথে নামাজ পড়ুক, আমাদেরকে আবার নামাজ পড়াক। তো এই ধরনের কথা বললো। তো এখন তৃতীয় পক্ষ এর সাথে জড়িত আছে কিনা, তৃতীয় পক্ষ জড়িত থাকার সম্ভাবনা বেশি। আবার এই যে মেম্বার সাহেব যে কথাটি বললেন এটাও কিন্তু ফেলে দেওয়ার মতো না। এসব ব্যাপারে আসলে সবাইকে সন্দেহ করতে হয়। আর যেহেতু ময়নার পরিবারের সাথে এই যে ময়নার বড় বোনের যে বিয়ে ভেঙে যাওয়া লোকদের সাথে ছাড়া অন্য কারোর সাথে নাকি খারাপ সম্পর্ক নাই বা খারাপ সম্পর্ক হয় নাই, কোনো প্রকার মনোমালিন্য নাকি কারোর সাথে ছিল না, এমনটাই আসলে ওই মেম্বারটা জানিয়েছেন এবং ওই সাংবাদিক ভাইয়ের সংবাদটা প্রচার করেছেন। আমি আসলে ওই ভিডিওটি দেখেছি এবং মনোযোগ সহকারে ওই সাংবাদিক ভাই যে ভিডিওটা প্রকাশ করেছে সম্পূর্ণটাই দেখেছি, শুনেছি এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে মেম্বার এমনটাই বলতেছিল যে স্বর্ণ গয়না নাকি তাদের কাছে রয়ে গেছিল, এই ধরনের একটা অভিযোগ দিয়েছে। এখন আল্লাহ জানে বাদ বাকিটা কি, এখন বিচার বিভাগ আসলে কি মানে প্রমাণ হয় বা কি আমরা আসলে ভবিষ্যতে এটার আসলে কোনো সুরাহা দেখতে পারবো কিনা তা আল্লাহ তাআলাই ভালো জানেন।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুর গ্রামের চাঞ্চল্যকর ময়না হত্যাকাণ্ডের ঘটনায় 11 দিন পেরিয়ে গেছে, এখনও মিলেনি হত্যাকাণ্ডের কোনো ক্লু। ময়নার নির্মম বর্বরতার শিকার হওয়ার ঘটনাটি এখন সমগ্র দেশে আলোচিত হচ্ছে। পুলিশ বিভাগ ময়নার পিতামাতা, চাচা সহ 10 থেকে 11 জনকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন। 2 জনকে প্রথমে আটক ও পরে করেছে গ্রেপ্তার। এই 2 জন হচ্ছেন যে মসজিদের ছাদের ময়নার মরদেহ পাওয়া গেছে সেই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন। তবে কোনো ধরনের প্রমাণ ছাড়া মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে গ্রেফতার করায় ক্ষোভে ফুঁসছিল এলাকাবাসী। তবে এবার জানা যাচ্ছে কোনো প্রমাণ না থাকায় মুক্তি পেতে যাচ্ছেন ইমাম হামিদুর রহমান। স্থানীয় এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, সন্দেহের অভিযোগে গ্রেফতারকৃত মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের আইনজীবী অ্যাডভোকেট বশির আহমেদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেছি। আজকে তাদেরকে ঢাকা নিয়ে আসা হয়েছিল তাদের হাত পায়ের ছাপ পরীক্ষা করানোর জন্য। মসজিদের সিঁড়িতে এবং ময়নার নিকটে যেসব পায়ের ছাপ পাওয়া গিয়েছে সেসব পায়ের ছাপ তদন্ত টিম জমা দিয়েছে। অ্যাডভোকেট বশির আহমেদ বললেন, ইনশাল্লাহ ইমাম সাহেব নির্দোষ প্রমাণিত হবেন। ভিকটিমের উকিলও একথা বলেছেন যে ইমাম সাহেব তাতে জড়িত না, তবে মুয়াজ্জিনের দায়িত্ব অবহেলাজনিত কারণে ওনাকে সন্দেহের ভিতরে রাখছেন। মানে মসজিদের কোথায় কি ঘটছে সেগুলো দেখার দায়িত্ব মুয়াজ্জিনের, কিন্তু মুয়াজ্জিন সেই দায়িত্ব পালন করেনি। যদিও ইমামের মতো মুয়াজ্জিনকেও ছাড়া হবে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। স্থানীয় এক ব্যক্তি বলেছেন, ইমাম হামিদুর ভাই একজন ভালো মানুষ এবং ভালো হাফেজ। আমার দীর্ঘদিনের ক্লাসমেট, নম্র, ভদ্র এবং সহজ সরল এবং খুব আমলী মানুষ। প্রথম থেকে আমাদের সন্দেহ হচ্ছিল এটি একটি পরিকল্পিত বিষয়। সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদ করুন, ইনশাল্লাহ অতি দ্রুত হামিদুর ভাইয়ের মুক্তি হবে। আরেকজন লিখেছেন, ময়নাকাণ্ডে যদি ইমাম মুয়াজ্জিন জড়িত না হন তবে এই গ্রেফতার শুধু অন্যায় নয়, ভয়ঙ্কর অন্যায়। নির্দোষ কেউ হয়রানির শিকার হলে আমরা চুপ থাকব না। অন্যায়কারীর পরিচয় যাই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ। উল্লেখ্য, 11 দিন আগে সরাইলের শিশু ময়নার মরদেহ পাওয়া যায় মসজিদে। স্থানীয়দের ভাষ্য হচ্ছে, ময়নার বাবা বিদেশে থাকায় মা পরকীয়ায় জড়িত ছিল ময়নার চাচার সাথে। যেদিন ময়না নিখোঁজের খবর প্রকাশ পেল ওই দিন দুপুরবেলা মা ও ময়না চাচাকে একসঙ্গে উলঙ্গ অবস্থায় আকামের মধ্যে দেখতে পায় ময়না তাদের আকাম প্রকাশ করে দিবে বলেই এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য ময়নাকে তার মা শেষ করে দেয়। যদিও এটি আইনিভাবে প্রমাণিত হয়নি, কারণ ময়নার মাকে গ্রেফতার করা হয়নি। এদিকে ময়নার বাবা বিদেশ থেকে চলে আসে ময়নার আকস্মিক মৃত্যুর সংবাদ পেয়ে। বাবা সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বলেন, আমার মেয়ে কোনো একটা বিষয় জেনে গেছে, যার ফলে মেয়ে আমাকে ফোনে কথা বললেই দ্রুত বাড়িতে আসার জন্য বলতো, এবং বাবা নিজেও চাচা সহ বেশ কয়েকজন মেয়ের হত্যার সাথে জড়িত। তার ময়নার বাবা দীর্ঘদিন প্রবাসী এবং মাইমুনার মা যে পরকীয়ার সাথে জড়িত হয়েছে এই ব্যাপারটা মৃত্যুর 3 দিন আগে মাইমুন আক্তার ময়না তার বাবাকে জানিয়েছেন এবং বাবাকে বলেছেন দেশে আসার কথা। বাবা দেশে ফিরে এসেছেন কিন্তু তার মেয়েকে জীবিত পাননি। তার আগেই তার মা বিষয়টা জেনে, তার চাচা বিষয়টা জেনে মাইমুন আক্তার ময়নাকে নির্মমভাবে, নৃশংসভাবে হত্যা করে। সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। দর্শক, অবশেষে আমার কথাই সত্যি হয়েছে। আপনারা যদি দেখে থাকেন আমার আগের ভিডিওগুলো অথবা এখন দেখে নিতে পারেন। আগের ভিডিওগুলোতেই আমি বলেছি যে এখানে মাইমুনা আক্তার ময়নার মায়ের অনেক বড় ভূমিকা রয়েছে মাইমুনা হত্যার, কারণ এখানে পরকীয়ার একটা আভাস তার স্বামী দিয়েছেন এবং এই বিষয়টা কিন্তু সবচেয়ে বড় পয়েন্ট। এই বিষয়ের উপরে ডিপেন্ড করেই কিন্তু মূলত সত্য জায়গায় পৌঁছানো যায়। মাইমুনা আক্তার ময়নার বাবা দীর্ঘদিন প্রবাসী এবং মাইমুনার মা যে পরকীয়ার সাথে জড়িত হয়েছে এই ব্যাপারটা মৃত্যুর 3 দিন আগে মাইমুনা আক্তার ময়না তার বাবাকে জানিয়েছেন এবং বাবাকে বলেছেন দেশে আসার কথা। বাবা দেশে ফিরে এসেছেন কিন্তু তার মেয়েকে জীবিত পাননি। তার আগেই তার মা বিষয়টা জেনে, তার চাচা বিষয়টা জেনে মাইমুনা আক্তার ময়নাকে নির্মমভাবে, নৃশংসভাবে হত্যা করে, যেভাবে হোক সিস্টেম করে, কারণ যে খুন করতে পারে তার কাছে বুদ্ধির অভাব নেই, যেভাবে হোক বুদ্ধি করে মসজিদে রেখে এসে ইমাম সাহেবকে পাশিয়ে দিয়েছেন এবং ইমাম এবং মুয়াজ্জিন উভয়জনকে পাশিয়ে দিয়েছেন। আপনারা সোশ্যাল মিডিয়া কিংবা ফেসবুকে, ইউটিউবে, অন্যান্য সোশ্যাল মিডিয়া আপনারা দেখবেন যে এই বিষয়টাই মূলত সঠিক একটা বিষয়। প্রথমে আমি বলেছি যে মাইমুনার মার পরকীয়ার কথাটা যখন উঠে এসেছে তখনই তার কান্নাটা আমার মায়া কান্না মনে হয়েছে, কারণ তার কান্নায় একবারও তার চোখের ফানি দেখা যায়নি। একটা এইরকম একটা ফুটফুটে সন্তানের মৃত্যুতে মা কান্না করে অথচ তার চোখে পানি নেই। অন্যান্য মায়েরা তো বেহুশ হয়ে যেত, অজ্ঞান হয়ে যেত, পাগল হয়ে যেত মেয়ের জন্য, অথচ জাস্ট ক্ষণিকের জন্য কিছু বিলাপ করে, কিছু কান্না করে তিনি শেষ করে দিয়েছেন।
তাহলে বিষয়টা কি কি বোঝা যাচ্ছে? মাইমুনা আক্তার ময়নার বাবা কিন্তু প্রথমে এই জবানবন্দিটাই দিয়েছেন যে আমার চাচাতো ভাই এবং আমার স্ত্রীর সাথে একটা সম্পর্কের আভাস, প্লাস তিনি কিন্তু তাদেরকে প্রথমে সন্দেহের তালিকায় রেখেছেন, যদিও পরবর্তীতে তিনি কোনো না কোনো কারণে হয়তো তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে, সেজন্য তিনি পরবর্তীতে তার জবানবন্দি চেঞ্জ করেছেন। তিনি বলেছেন যে আমার স্ত্রী এবং আমার ভাইয়ের ব্যাপারটা আমি নর্মালি বলেছি যে সবাই থাকতে পারে, এতে আমি তো এটা বলিনি যে ওরা দোষ করেছে বা ওরা দোষী। তবে দর্শক, দিন শেষে যেটা ক্লিয়ার হয়েছে মোটামুটি সেটা হচ্ছে মাইমুনার মার পরকীয়ার কারণে কিন্তু মাইমুনা আক্তার ময়নাকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনা আপনারা সকলেই জানেন, সকলেই অবগত আছেন। চিন্তা করেন, একজন মা একটা পরকীয়ার জন্য নিজের স্বামী না অন্য একজন পুরুষের জন্য নিজের গর্ভে ধারণ করা সন্তানকে বলি দিয়ে দিয়েছেন, তাও নর্মাল কোনোভাবে না, একদমই নৃশংসভাবে নির্মমভাবে নির্যাতন করার পরে নিজের মেয়েকে, গর্ভধারণ করা মেয়েটাকে এভাবে মেরে তাকে মসজিদে দোতলাতে রেখে এসেছেন যেন ইমাম এবং মুয়াজ্জিনকে দোষারোপ করা হয়। কারণ বাংলাদেশে আলেমদেরকে দোষারোপ করাটা যত সহজ, অন্য কাউকে দোষারোপ করা অত সহজ না। আলেমদেরকে দোষারোপ করলে প্রশাসন বলেন আর সাধারণ জনগণ বলেন সকলেই বিষয়টা মেনে নেয়, সকলেই বলে যে হ্যাঁ হুজুর এগুলা করতে পারে, কিন্তু অন্যান্য মানুষের ব্যাপারে সকলে এটা গ্রহণ করে না। মাইমুনা আক্তার ময়নার ব্যাপারেও সেই ব্যাপারটা হয়েছে। আপনারা সকলে অবগত আছেন, ইমাম এবং মুয়াজ্জিন বর্তমানে রিমান্ডে আছে, কারাগারে আছে, তাদের উপরে হয়তো নির্যাতন চলছে, কিন্তু দিন শেষে তার মা এবং চাচাই কিন্তু এই বিষয়টার সাথে জড়িত। এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে মোটামুটি, পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আরো ক্লিয়ার হয়ে যাবে। একবার চিন্তা করে না, নিজের গর্ভে ধারণ করা সন্তানটাকেও পরকীয়ার জেরে খুন করেছে, তাহলে সে কি পেয়েছে? তার সংসারটাও নষ্ট হয়েছে, তার নিজের মেয়েটাকে সে নিজের হাতে শেষ করে দিয়েছেন। কি নৃশংস পৃথিবী, কি নির্মম দুনিয়া হয়ে গেছে, বিশেষ করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। দর্শক, মাইমুনা আক্তার ময়নার মায়ের ব্যাপারে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ। লাকি আছে, কিন্তু মইনার বাবাকে জানি বলছে, মনের বাবা তো বললো, বলে মা আমি আসবো, আসে তো আর আমি করে যদি ময়নাকে মেরে মসজিদে আনতো তাহলে প্রশ্ন আসে রাস্তা দিয়ে তো রক্ত পড়তো, রক্ত কেন নেই? দ্বিতীয় প্রশ্ন আসে যে মসজিদের গেট সবসময় তালা মারা থাকে, এই মসজিদের দ্বিতীয় তালা কে খুলেছে? মসজিদের তালা তো ভাঙ্গাও ছিল না, তাহলে বোঝা যায় বাহির থেকে আনা হয়নি। 3 নম্বর অপশন এখানে আছে যে মসজিদের ভিতরে এত রক্ত ছিটিয়ে থাকবে কেন, এবং বাহির থেকে যদি আনতো তাহলে রক্তই থাকতো না, কেননা মৃত ব্যক্তির পরে তার কিন্তু রক্ত জড়ায় না, যেভাবে সেখানে রক্ত ছিটিয়ে আছে। এইখানে মেয়ে ময়নারে কিভাবে দর্শন করে? মসজিদে মিলেই কোনো নরঘোষ ছাড়া ইমাম মুয়াজ্জিন কাম করতে পারেনি। এই যে ময়নার রক্ত, এ পাশে দেখি, জি জি, এই যে হচ্ছে ময়নার রক্ত, একত্র রক্ত জমাট আছে, বোঝা যায় সেখানে এমন কাজটি হয়েছে। মসজিদে 2 তলায় যদি বাহিরের লোক যদি কেউ করে থাকে তাহলে ইমাম মুয়াজ্জিন কেন টের পেল না? তাহলে কি ইমাম মুয়াজ্জিন এই কাজটি করেছে? এতেই প্রশ্ন আসে। আর একটি প্রশ্ন অবশ্যই সকলে আছে যে তাহলে ইমাম মুয়াজ্জিনই তো তার মাকে খবর দিয়েছিল, হয়তোবা ইমাম মুয়াজ্জিন চিন্তা করেছে এখন যে তারা পালন করে তাদেরকে ধরতে সময় লাগবে না, কেননা সকলে তাদের পরিচয় জানে, এই জন্য হয়তোবা এই প্ল্যান করে খবরটা দিয়েছে। আচ্ছা ভাই, রিমান্ডে ইমাম মুয়াজ্জিন দোষ স্বীকার করছে, এই বিষয়টা তো আমরা মিডিয়াতে জানতে পারছি, তো ইমাম মুয়াজ্জিন কি আসলেই প্রকৃত দোষী? এই বিষয়ে আপনার মতামত কি? ময়নাকে মারার জন্য ইমাম মুয়াজ্জিনকে কেন ফাঁসানো হয়েছে, এই বিশ্লেষণ যদি করতে চাই তাহলে গুরুত্বপূর্ণ কিছু তথ্য উঠে আসে। মসজিদে কি ময়নাকে মেরেছে নাকি বাহিরে মেরে মসজিদে আনা হয়েছে? এক্ষেত্রে যদি বাহিরে ময়নাকে মেরে মসজিদে আনা হতো তাহলে মসজিদের গেট কে খুলে দিয়েছে? মসজিদের 2 তালা সর্বক্ষণই বন্ধ থাকে, এখানেই ইমাম মুয়াজ্জিনকে দোষারোপ করা যায়। অন্যদিকে যদি লাশ মসজিদে আনা হয় তাহলে লাশের পাশে, সেই ময়নার পাশে কিন্তু বস্তা থাকার কথা ছিল, বস্তা কিছুই পাওয়া যায়নি, তাহলে কিভাবে তাকে এনেছে? কাঁধে করে তো আনতে পারবে না। আর দ্বিতীয়ত যদি আমরা লক্ষ্য করি যে যদি আনা হতো তাহলে মসজিদের অন্য অন্য রাস্তায় যে দিক থেকে এনেছে সেদিকে রক্ত পড়ে থাকতো, কিন্তু সেদিকে রক্ত পড়ে থাকেনি। আর যদি বাহির থেকে আনতো তাহলে মসজিদের 2 তালার মধ্যে কোনো রক্ত থাকতো না, কেননা মৃত্যুর পরে দেহের মধ্যে থেকে কোনো রক্ত ছড়ায় না।
সেখানে কিন্তু রক্ত পাওয়া যেত না, অথচ মসজিদের মধ্যে কিন্তু রক্ত পাওয়া গিয়েছে। আর যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু ইমাম মুয়াজ্জিনের রুমের পাশে এই ঘটনাটি ঘটেছে, সেজন্য ইমাম মুয়াজ্জিনকেই দায়ী করছে সকলেই। আরেকটি বিষয় যদি আমরা লক্ষ্য করি যে কেন ইমাম মুয়াজ্জিনই তো তার মাকে খবর দিয়েছিল। ইমাম মুয়াজ্জিন যদি তারা মধ্য থেকে কেউ করে থাকে তাহলে তারা পালায়ন করলে তো আরও ফেসে যেত। এক্ষেত্রে তারা হয়তো সুপার ব্রেন খাটিয়ে এই কাজটি করেছে, তার মাকে খবর দিয়েছে। এটা অন্য খাতে হয়তো বা প্রভাবিত করতে চেয়েছে, ঠিকই অন্য খাতে প্রভাবিত হয়েছে। পুলিশ কিন্তু আমাদের মতো কথা শুনবে না, এক একজন এক এক মন্তব্য করছেন। সোশ্যাল মিডিয়াতে তার মা বাবাকে ফাঁসানোর চেষ্টা চলছে, কিন্তু মা যদি এমন কর্মকাণ্ড করে তাহলে পৃথিবীর ইতিহাস বদলে যাবে। একজন মা এভাবে নৃশংসভাবে তার সন্তানকে শেষ করতে পারেন না। মানে ময়নার মাকে যদি আপনারা দোষী সাব্যস্ত করেন তাহলে ময়নাকে দর্শন কে করেছে? কেননা দর্শনের পর কিন্তু তাকে মেরে ফেলা হয়েছে। বাইরে যদি তাকে মারতো তাহলে সেই লাশ মসজিদের দোতলা পর্যন্ত ময়নার মা পৌঁছে দিত না, কেননা মহিলারা মসজিদে যায় না, আর মসজিদের দোতলা গিয়ে কোথায় কি আছে সেটা কিন্তু মসজিদের অবস্থা সম্বন্ধে ময়নার মাও সেটা জানে না। তাহলে এখানে ময়নার মা দোষী সাব্যস্ত করা যায় না। এখানে অন্যরাও যদি এরকম কর্মকাণ্ড করতো তাহলে মসজিদে নেওয়ার ক্ষেত্রে তাদের তালা ভাঙতে হতো, তালাও ভাঙেনি, এবং কি সেখানে তালাও ভাঙা হয়নি, বাহির থেকে এনেছে এইটা সাব্যস্ত করেছে। তালা তো ভাঙ্গা যদি থাকতো তাহলে এটা আমরা বলতাম বাইরে থেকে এনেছে, আর যদি আসা যাওয়ার পথে রক্ত থাকতো তাহলে বুঝতাম, এবং আসা যাওয়ার পথে যদি কোনো বস্তা থাকতো তাহলে বুঝতাম। আর মসজিদের মধ্যে যদি রক্ত না পাওয়া যেত তাহলে বুঝতাম মসজিদের মধ্যে বাহির থেকে করা, তাকে মেরে মসজিদে এনে আনা হয়েছে, সেজন্য মসজিদে রক্ত নেই, বাহিরে কোনো জায়গায় রক্ত হয়তো বা আছে, কিন্তু মসজিদে রক্ত পাওয়া গিয়েছে, মসজিদে বিপুল পরিমাণ রক্ত, এবং মসজিদে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। এতে বোঝা যায় যে তাকে বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত করা হয়েছে, হয়তো বা সেজন্য তার এই রক্ত। যদি ইমাম মুয়াজ্জিন এই কর্মকাণ্ড না করে বাহির থেকে একটা লোক দুইতলা এসে মসজিদে ইমাম মুয়াজ্জিনের রুমের পাশে এমন কেন করবে? ইমাম মুয়াজ্জিন তো সর্বক্ষণে মাদ্রাসা মসজিদেই থাকে, তাহলে তারা এখানে অবশ্যই সন্ধ্যার মধ্যে পড়ে যায়। এই জন্য পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে, রিমান্ড দিয়েছে। এই যে মানে অযথায় তাদেরকে রিমান্ডে নিয়ে আসেনি, এবং তার মা বাবাকেও জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে গিয়েছিল, কিন্তু সেখানে তাদেরকে দোষী সাব্যস্ত হয়নি, ছেড়ে দিয়েছে। প্রিয় দর্শক, পুরো ঘটনা বিশ্লেষণ করলে আমরা মূলত বুঝতে পারি যে এখানে হয়তোবা তৃতীয় পক্ষ কোনো কাজ করেছে। তৃতীয় পক্ষ কাজ করলেও এমন ব্যক্তি করেছে যে ইমাম মুয়াজ্জিনের সাথে সম্পর্কিত ভালো অভিজ্ঞতা রয়েছে, মসজিদে আসা যাওয়া তার রয়েছে, এবং মসজিদের দোতলার সাথে তার একটা সম্পর্কিত রয়েছে, এবং মসজিদের সাথে সম্পর্কিত রয়েছে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। প্রিয় দর্শক, আমরা চাই এই বিষয়টি সুষ্ঠু তদন্ত হোক এবং সুষ্ঠুভাবে এটা মানুষের মধ্যে বিশ্লেষণ আসুক, এবং সকলে এই বিষয়টি ক্লিয়ার হতে চাই, এবং প্রশাসনকে আমরা অবশ্যই দাবি জানাবো যে এটা যেন অল্প সময়ের মধ্যে সমাধান করা হয়, এবং মূলত আসামি যারা আছে তাদেরকে যেন গ্রেপ্তার করা হয়। ইমাম মুয়াজ্জিনকে যেহেতু এখন সন্দেহ তালিকায় রেখেছে, জিজ্ঞাসাবাদ করেছে, যদিও তারা স্বীকার করছে না, আমরা চাই যে ভিন্ন কোনোভাবে এটাকে তদন্ত চালানো হোক, অন্য কেউ জড়িত আছে কিনা সেটা বোঝা হোক। মুয়াজ্জিন যদি সেটা স্বীকার না করে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে প্রকৃত প্রমাণ লাগবে। যে সন্দেহটি রয়েছে সেই সন্দেহগুলা কিন্তু ইমাম মুয়াজ্জিনকে ছাড়তে পারছে না, তাদেরকে ঘিরে রয়েছে। যেমন মসজিদে তালাযুক্ত থাকা অবস্থায় কেন সেখানে গেল, কিভাবে তাকে সেখানে নেওয়া হলো, এবং মসজিদে কেন রক্ত ছিটিয়ে রয়েছে, কেননা বাহির থেকে একটা লাশ আনলে মসজিদে রক্ত ছিটিয়ে থাকবে না, এবং সেখানে তাকে কিভাবে খাটোলার সাথে বেঁধে রাখা হয়েছে, এই সকল বিষয়গুলোর মধ্য দিয়েই কিন্তু মুয়াজ্জিনটা নতুন এসেছিল, তিনি প্রায় 2 মাস মতো এসেছিল, তাকে ফাঁসানোর জন্য এই কাজটা যেটি করা হয়েছিল। আর ময়নার বাবা বলছিল যে এই কাজটি করেছে আপন লোক, নিজেদের ঘরের লোকই করেছে। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনারা সত্যি জানতে পেরে গেছেন। ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন, কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজেদের খেয়াল রাখবেন।